হ্যালো সবাইকে নমস্কার, আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে। সো আজকেও একটা ভাইটাল কমেন্টের রিপ্লাই করব। অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকদিন ধরে কমেন্টের রিপ্লাই দিচ্ছি, কারণ ভিডিওর মাধ্যমে দিলে আমার বেশি সুবিধা হয়, আমার টাইপিং করতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, অনেক কমেন্ট আমার জমে গিয়েছিল যেগুলো আমি রিপ্লাই করতে পারিনি, ভেরি সরি। তাই এখন কন্টিনিউ আগে কমেন্টের রিপ্লাইগুলো করে নিই ভিডিও করে, তারপরে নতুন আরও আমার থেকে তোমরা অনেক ভিডিও পাবে অবশ্যই উপহার। তো চলো, আজকে যে কমেন্টটা করেছে সেটাও খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট এই অডিশন বা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। সেটা হলো যে ইন্দ্রজিৎ নস্কর, মানে ও ভীষণই ভালো একটা সিনসিয়ার ছেলে, যে মানে সত্যি অভিনয়টাকে ভালোবাসে। আমি ওর কাছ থেকে প্রচুর কমেন্ট পাই, প্রচুর ইন্টারেস্টেড, আমি ওর জন্য হলেও ভিডিও করব। তো যাই হোক, ইন্দ্রজিৎ নস্কর লিখেছে যে আমরা অডিশনের আগে কি বলে ইন্ট্রোডাকশন দেব। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্দ্রজিৎ। আমি তোমাকে বলবো, অডিশনের ফার্স্ট কিন্তু ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন যদি সেই রকমভাবে না হয় তাহলে কিন্তু অডিশনটাও প্রবলেম হয়ে যায়, কারণ ওই ইন্ট্রোডাকশনের মধ্যেই কিন্তু তোমার 50%-এর ওপরে ওরা যারা অডিশন নেবে তারা কিন্তু বুঝে যাবে যে এর কতটা কনফিডেন্স আছে। তাই আমি বলবো ইন্ট্রোডাকশনের শুরুতেই প্রথমেই তোমাদের কিন্তু প্রচুরভাবে নিজেদেরকে কনফিডেন্সে রাখতে হবে। বুঝতে পেরেছো? কনফিডেন্স রাখতে হবে, ফ্রি থাকতে হবে, কুল থাকতে হবে, টেনশন করলে হবে না। একদম এইগুলো জিনিসগুলো মাথায় নিয়ে নেবে যে আমি একদম ফ্রি কুল, আমার সামনে কেউ নেই, শুধু একজন বন্ধু রয়েছে, সেই বন্ধুর নাম হচ্ছে ক্যামেরা। আর আমার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আনতে হবে যে যাতে আমাকে দেখে মনে হয় আমি কনফিডেন্ট। এইগুলো আগে প্রথমে মাথায় নিয়ে নেবে। ইন্ট্রোডাকশন যখন দেবে তখন কিন্তু অলওয়েজ মুখে স্মাইল থাকবে, ঠিক আছে? যখন অডিশনে যাবে তখন আবার তুমি চেঞ্জ করে নেবে, কারণ অডিশনের সময় তোমাকে অ্যাক্টিং করতে হবে, তো সেই সময় আবার কান্নার সিনে তুমি হাসতে তো হবে না। তো যখন তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে তো তখন শুধু কিন্তু তোমার মুখে যেন হাসি থাকে, স্মাইল থাকে, ওকে? আর একটা হচ্ছে, যখনই মানে কথা বলা শুরু হলে, মানে ধরো যখনই তুমি ইন্ট্রোডাকশন শুরু করছো তখন কিন্তু তাড়াহুড়ো করে বলবে না, তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করবে না, তাতে কিন্তু জড়িয়ে গেলেই শেষ। ধীরে ধীরে বলার চেষ্টা করবে আর কথাগুলো যেন স্পষ্ট হয়, ওকে? একটা ধরো আমি ছোট্ট করে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো সেটা তোমরা অবশ্যই লক্ষ্য করো। বেসিক্যালি সব জায়গায় কিন্তু মানে নাম, এজ, হাইট, কন্ট্যাক্ট নাম্বার এত কিছু চায় না, মানে ইম্পর্টেন্ট দুটো জিনিস চাই, সেটা হলো যে তোমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার। কিন্তু যেখানে পুরোটাই চাইবে, মানে এজ হাইটও চাইবে, তো সেখানে এইভাবেই দেবে। তো আমি তোমাদের কাছে একটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো শুধু কন্ট্যাক্ট নাম্বার এবং নাম বলতে গেলে জাস্ট এটাই বলবে, হাই, আমার নাম রিমঝিম দাস, আমার কন্ট্যাক্ট নাম্বার 9830 ব্লা 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 ব্লা। এইভাবে আর কি বলবে, মানে নাম্বারটা আবার ব্লা ব্লা বলো না, তোমার নিজেদের নাম্বারটা দিও। তো এইভাবেই মুখে স্মাইল রেখে ফ্রি মাইন্ডে একদম টেনশন না করে নিজের ইন্টারাকশন দেবে। আর অবশ্যই কিন্তু জড়োসড়ো থাকবে না, মানে এইরকম মানে এরকম না, একদম ফ্রিলি, মানে একদম মানে তুমি ক্যাজুয়াল, তুমি কাউকে টেনশন করছো না, কাউকে দেখে ভয় পাচ্ছ না, কোনো টেনশন নেই তোমার, এরকম যেন ফিল হয় অবশ্যই, ঠিক আছে? কুললি ইন্ট্রোডাকশন দেবে। আশা করি ইন্দ্রজিৎ তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। লটস অফ লাভ সবাইকে।